হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা আমরা বুঝতে পারি যখন অসুস্থ হই, ঠিক তখনই। তাছাড়া কখনোই এটা বুঝতে পারি না। গতকাল থেকে স্যারের প্রচুর পরিমাণে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা। তো শরীর ব্যথাতেই বেশি কাতর হয়ে গেছে। মাথা ব্যথার জ্বালায় তো মাথা তুলে উঠে বসতেই পারছে না। তার মধ্যে আমরা মা মেয়ে দুজনেরই সর্দি। তো সর্দি, নাকে পানি আসে না, কিন্তু নাক বন্ধ হয়ে থাকে। ড্রপ ব্যবহার করছি, তারপরও নাক বন্ধ ভালো হচ্ছে না, এই আর কি। তারপরে বলা যায় মা মেয়ে দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছি, চলার মতন সুস্থ সবল আছি। তো স্যার বেশি অসুস্থ হওয়ার কারণে তার মুখের রুচি নেই, কিছু খেতেও পারছে না, মাথা তুলে বসতেও পারছে না। তার মধ্যে একটু গরম পড়লে যেটা হওয়ার আর কি, লোডশেডিং হয় প্রচুর পরিমাণে। এত পরিমাণে রোদ ওঠে, একটু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো সেই চিন্তা করে ভাবলাম যে কালিজিরা ভর্তা করে দিই, যেহেতু ঠান্ডা জ্বর, মুখে রুচি ফিরে আসবে কালিজিরা দিয়ে গরম ভাত খেলে। তো কালিজিরা ভর্তা করে দিয়েছি সকালে ভাত খাওয়ার জন্য। একটু খেয়ে শরীরটা একটু ভালো লাগছে, ওষুধটা খেয়ে আর কি চলে গেছে স্কুলে। সময় খুব কম ছিল, তাই অন্য কিছু করে আর সারতে পারিনি। ভাত আর শুধু কালিজিরা ভর্তা করে দিয়েছিলাম। আগের দিনের তরকারি এটা ছিল, এটা মিক্স করেই খেয়ে নিয়েছে। তো অন্যান্য ভর্তা করলে অবশ্য ভালো হতো। তো আমি মোটামুটি ভর্তা শেষ করে, ভর্তা করলে যে আবার পাটায় মেখে ভাত খাবো না, সেটা তো মিস হতেই পারে না। তো কালিজিরা ভর্তাটাও আমার পছন্দ, আগে কখনো খেতাম না বিয়ের আগে। এখন আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগে, তো আমি খাই। আমি কতটুকু গরম ভাত নিয়ে নিয়েছি পাটার উপরে, আর একটু ভর্তাও নিয়েছি। তারপরে ভাতটাকে একটু মাখিয়ে মোয়া করে নিচ্ছিলাম, মেয়েটাকে সাজছিলাম, ও একটু একটু করে নিল। তো ও এখন একটু মাঝে মধ্যে ভর্তা খায়। কালিজিরা ভর্তাটা আগে কখনো খেত না ওইভাবে। আমি কালিজিরা ভর্তাটা ঘরে কারো সর্দি কাশি অথবা জ্বর আসলে কখনোই মিস করি না, কারণ এটা তৈরি করে দিই। এটা খেলে মুখে রুচিও হয় যে এভাবে শরীর ব্যথা এবং সর্দি কাশিটা অবশ্যই ভালো হয়ে যায়, অনেক কমেও যায়। তো আমি একবার ওনার মধ্যে কালিজিরা নিয়ে ঘ্রাণ নিয়েছিলাম। তো খুব কষ্ট হয় প্রথমে, তারপর নাকটা খুবই পাতলা হয়ে যায়, নাক মাথাটা খুবই ভালো লাগে। নাক কান গলা পুরাটাই খুব ফ্রেশ লাগে। কাঁচা কালিজিরা খেতে পারলে তো কোনো কথাই নেই, অনেকে চিবিয়ে খেতে পারে না, খুবই ঝাঁজ লাগে তাই। তো আমি খাওয়া দাওয়া শেষে একটু মেশিনে বসলাম, কাজ ছিল কাজটা করে নিচ্ছি। কিছুদিন ধরে কাজও করতে পারছি না, স্যারের অসুস্থতার কারণে মেশিন চালালে ওনার মাথা ব্যথাটা আরও বেশি বাড়ে, সেজন্য বসতেই পারছি না, কিন্তু কাজগুলো তো করতে হবে। তো বসে একটু কাজও করছি, সাথে মেয়ে খেলছে, একটু পরপর উঠে ওর সাথে আবার সঙ্গ দিতে হচ্ছে। এটা এলোমেলো করে, ওটা এলোমেলো করে, সারা ঘর একবারে নোংরা করে রাখে। কি আর করার, এর মধ্য দিয়েই ওকেও সামলাতে হবে, আবার কাজও করতে হবে। বাচ্চা মানুষ, ওর সাথে তো আর খেলার এক্সট্রা মানুষ নেই, একা পাশে কী করবে, সময় কাটে না ওর। ওকে এখনও স্কুল বা মাদ্রাসায় কোথাও দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে ওকে স্কুলে হয়তো বা দিতে পারি, জানি না, এখনও ডিসিশন নেওয়া হয়নি মাদ্রাসায় না স্কুলে কোথায় দেব। এটা আমার একটা লক্ষ্মী কাস্টমারের কাজ। ও রমজানে আমার কাছে কাপড় বানাতে আসবে বলছিল, কিন্তু ওর কেনাকাটা করতে খুবই দেরি হয়েছিল। তো আমি আবার বেড়াতে চলে গেলাম, সেজন্য বানাতে পারিনি। তো ঈদের যেটুকু দরকার ছিল ও বাইরে থেকে হয়তো বা কোথাও থেকে বানিয়ে নিয়েছিল। তো বাবার বাড়ি থাকতেই ও 2-3 দিন ফোন দিয়েছিল, আসার পরের দিনই ও আবার কাপড়গুলো বানাতে দিয়ে গেছে, খোঁজখবর নিয়ে যে আসবো কবে, কখন আসবো। তো বলছিল বিকালে আসবে, বলার 5 মিনিট পরে আবার ও চলে আসছে কাপড়টা দিয়ে যেতে। তো বানাতে দিয়ে গেছে। ও অবশ্য মজুরি নিয়ে কোনো গাফিলতি করে না। গ্রামে আমি পটুয়াখালী আসার পর থেকে এখানে শুনি এরা নাকি 100 টাকা 150 টাকা এভাবে কাপড় বানায়। তো আমি কখনো এভাবে বানাইনি, আমি ঢাকায় থাকতে বানিয়েছি 200-250 করে। তো যাই হোক, তারপরে দুপুরের একটু রান্নাও করে নিলাম। আমি এখানে ঢেঁড়স ভাজি করেছিলাম, কারণ আজকে কোনো ঝোলের তরকারি করব না। ঢেঁড়স ভাজি করার শেষে আমি একটু লইট্টা শুটকি ছিল ঘরে, ঝাল করে লইট্টা শুটকি ভুনা করে নিচ্ছি। আমি অবশ্য আগে শুটকিগুলো কেটে ধুয়ে
গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ধোয়া শেষে আমি রেখে দিছি আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আজকে শুটকিতে কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন, তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরা, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আবার কাঁচামরিচও দিয়েছি, ঝাল দিয়েছি প্রচুর পরিমাণে। শুটকিটা একটু ঝাল হলে খেতে স্বাদ হয়, তো আবার একটু কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আপনাদের সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার কথায় কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো আমার শুটকি রান্নাও প্রায় শেষের দিকে। তো আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।